চারিদিকে যে হকার উচ্ছেদ চলছে, যা আমরা সবসময় সোশ্যাল মিডিয়া খবরে চ্যানেলে দেখতে পাচ্ছি। তো সেই ব্যাপারে আমি একটাই বক্তব্য বলবো। এই হকার উচ্ছেদ নিয়ে অনেকে অনেক রকম মত পোষণ করছেন। কেউ সিম্প্যাথি দেখাচ্ছেন, কেউ আনন্দ করছেন, মজা পাচ্ছেন, কেউ আবার উম, বলছেন যে আপনি চাইলে আপনার বাড়ির এলাকায় তাদেরকে বসার সুযোগ করে দিন। দেখুন, সরকার সরকারি জায়গায় এতদিন তাদের বসতে দিয়েছে, এতদিন তারা সেখানে করে খেয়েছে। এতদিন যে সরকার ছিল তারা সেই ব্যাপারে অতটা গুরুত্ব দেয়নি, বা শুধুমাত্র নিজেদের ভোট ব্যাংকের জন্য তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করেননি। কিছু তোলা তুলে বা টাকা নিয়ে সেখান সব কিছু সাল্টে দিয়েছেন। কিন্তু আইনতগতভাবে দেখতে গেলে রেল বা সরকারি জায়গা, সেটা সম্পূর্ণভাবে তাদের তাদের নিয়ন্ত্রণে। সেখানে আপনি যাই করুন না কেন, আপনি চাইলেও সরকারের এগেনস্টে গিয়ে আইনতভাবে কিছু করতে পারবেন না। কারণ কি, সরকার সরকারের জায়গায় কী করবে, কিভাবে করবে, সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার। যেরকম ধরুন, আমি আমার বাড়ির সামনে বা আপনি আপনার বাড়ির সামনে আজকে যদি একটি পেরেক পুঁততে হয়, অন্য কেউ এসে পেরেক পোঁতে বা কোনো জিনিস নিয়ে বসে সামনে বাড়ির সামনে, আমরা কী করব? অবশ্যই তাকে সেখানে রাখবো না, তুলে দেবো, ঝামেলা করব। ঠিক আছে? তো সেরকমই ব্যাপার, সরকার সরকারি জায়গা, রেলের জায়গা, সেখানে তারা কীভাবে উচ্ছেদ করবে, কীভাবে তুলবে, সেটা সম্পূর্ণ তাদের, এবং সম্পূর্ণ আইনতভাবেই তারা করছে হকার উচ্ছেদ। এখানে আপনি চাইলেও জোর জবরদস্তি আইনের কাছে গিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি যদি বৈধভাবে বসে থাকেন, আপনার যদি বৈধ লাইসেন্স থাকে, আপনি অবশ্যই কোর্টে যেতে পারেন। কোর্টের কাছে গিয়ে আপনার দোকান বা যেটাই আপনার ব্যবসা ছিল সেটা সম্বন্ধে আপনি বলতে পারেন। কিন্তু এই সরকারকে সাপোর্ট করি বলে, বা এই সরকার আদর্শের সাথে আমি কিছুটা মানে রিলেট করতে পারি বলে যে সব ব্যাপার নিয়ে চুপ থাকবো, সেটাও নয়। তাহলে নিজেকে খুব ছোট বলে মনে হবে। নতুন সরকার গঠন হয়েছে, 1 মাসও হয়নি। সরকারের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা এই ব্যাপারটা একটু খতিয়ে দেখুন। যারা একদমই গরিব, যারা একদমই মানে তাদের পেটে লাথি পড়ার পর তারা আর কিছু একদমই করতে পারবে না, উঠে দাঁড়াতে পারবে না, তো তাদের ব্যাপারটা যদি একটু ভেবে দেখেন। বুঝতে পারছি একটু অসুবিধা হবে, কারণ আপনারা সদ্য সরকার গঠন করেছেন, আগের সরকারের অনেক ঋণ জমে আছে। তাও আপনি এই মানুষগুলোকে যদি একটু আশ্বাস দেন, তাহলে আমরা খুবই উপকৃত হব, আমরা খুবই ভরসার জায়গা পাবো। কারণ এই এক হকার উচ্ছেদ নিয়ে বিরোধীরা অনেক রকম মন্তব্য করছে, একটা খারাপ সরকারকে বলার একটা জায়গা পেয়ে যাচ্ছে তারা, মানে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে। কারণ যারা হকার বা যারা এরকম ধরনের ব্যবসার সাথে যুক্ত, তারা খুব একটা পড়াশোনার শিক্ষিত নয়, তো তাদেরকে ম্যানিপুলেট করা খুবই সুবিধা হয়ে যাচ্ছে তাদের পক্ষে। তারা ভুলভাল বুঝিয়ে, ভুলভাল করে একটা মানে ছোট জিনিসকে অনেক বড় করে দেখানোর চেষ্টা করছে। সরকারকে বলবো এই ব্যাপারটা একটু খতিয়ে দেখা হোক। এবং এটাও তার সাথে বলবো যে অনেক হকার এরকমও আছেন যারা আজকে দোতলা বাড়ি বা বাড়িতে এসি, বা তাদের ছেলেমেয়েরা ভালো স্কুলে পড়াশোনা করে, তাদের গাড়ি আছে, তারা চাইলেই এতদিনে একটা ভালো জায়গা করে সেখানে তারা দোকান করতে পারতো। বা কারণ সরকারি জায়গায় তারা এটা জেনেই বসেছে, আজকে না হোক কাল সরকার আমাদের এখান থেকে তুলবেই, তো তারা সেটা জানতো। কিন্তু গাজোয়ারি বা যেটাই হোক করে খাওয়ার একটা কেন যাব, কেন করব, যেখানে আছি সেখানেই ভালো আছি, এরকম একটা মানসিকতার জন্য তারা সেখান থেকে ওঠেনি। সকলের কথা বলছি না, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদেরও দেখা অনেকে আছে হকার। ঠিক আছে? কারণ যেখানে তারা বসছে সরকারি জায়গায়, না সেখানে ভাড়া দিতে হচ্ছে, না যে ব্যবসা করছে তার কোনো ট্যাক্স দিতে হচ্ছে, তো তারা চাইলেই একটা ভালো জায়গা করতে পারতো, একটা ভালো দোকান নিতে পারতো, বা ভাড়া দিয়ে একটা জায়গায় বসতে পারতো। তারা সেটা করেনি। কিন্তু তার পাশাপাশি এমনও কিছু আছে যাদের রুজি রুটি হচ্ছে ওইটা, মানে তাদের একদমই কিছু করার নেই, ওইটা করেই চলে। ওইটা করার পরে সারাদিন পর তারা যখন বাড়ি যায়, তাদের ছেলেমেয়েরা যারা আছে বা তারা ওইটা করেই খায়। এরকমও কিছু হকার আছে, দিন আনা দিন খাওয়া মানুষ। তো সরকারের কাছে আমাদের অনুরোধ এটাই থাকবে, আমরা আপনাকে সাপোর্ট করি, এই দলটাকে আমরা সাপোর্ট করি।
আমরা চারিদিকে দেখতে পাচ্ছি অনেক রাজ্যে তা সেই স্টেশনগুলো রাস্তাঘাট অনেক ডেভেলপ হয়েছে, রেল পরিষেবা আরও অনেক উন্নত হয়েছে, স্টেশনগুলোকে প্রায় এয়ারপোর্টের মতো করে তোলা হয়েছে। সেটা যেন আমাদের রাজ্যেও হয়, আমাদের রাজ্যের উন্নয়ন হোক, রাস্তাঘাট পরিষ্কার হোক, মানুষ সচেতন হোক, স্টেশনগুলো আরও পরিচ্ছন্ন সুন্দর হয়ে উঠুক, যাতে বিদেশের লোকের কাছে বা অন্য স্টেটের লোকের কাছে আমরা গর্ব করে বলতে পারি হ্যাঁ আমরা এই রাজ্যের বাসিন্দা। কিন্তু তার পাশাপাশি এটাও বলবো যে একদম গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ যারা, এছাড়া তাদের আর কোনো উপায় নেই, তাদের একটু দেখুন। রাজ্যে শিল্প আসছে, খবর পেলাম, সেখানে তাদের যদি কোনো ব্যবস্থা করে দেওয়া যায়, বা যতদিন না একটা পরিকল্পনা হচ্ছে সেখানে এদের কোনো একটা জায়গায় কোনো একটা ভাতা বা কোনো একটা সাইডে দোকান একটা ছোটো মতো করে, যে কদিন না হচ্ছে তারা একটা জায়গায় না পৌঁছাতে পারছে সেখানে তাদের একটু করে দেওয়া, এই ব্যবস্থাটা করুন। বিবেকেও লাগছে, খারাপও লাগছে, কিন্তু এটাও সঠিক যে যেটা হচ্ছে সেটা আইনত বৈধ, এখানে কারো কিছু করার নেই। সরকার যেভাবে চায় তার জায়গা খালি করতে পারে, জোর জবরদস্তি হোক, ভেঙে চুরে হোক, অথবা কাগজে বিনতি করে হোক, সরকার করতে পারে, সেটা তার নিজস্ব জায়গা। শুধুমাত্র আমাদের মানুষকে ভুল বোঝালে চলবে না, আমাদের তাদের পাশে থাকতে হবে। এবং সরকারকে অনুরোধ, এই কর্মকাণ্ডের জন্য যেন বিরোধীরা সেই জায়গাটা না পায় আমাদের গালিগালাজ করার, আমাদেরকে ছোট করা, সাধারণ মানুষের কাছে আমাদেরকে ভুল বোঝানোর সেই সুযোগটা যেন না পায়, সেটা আপনারা দেখবেন। এবং হকার বন্ধুদের বা যারা বসতেন ব্যবসা করতেন তাদের বলবো, আপনারা সংযত থাকুন, আপনারা সরকারের কাছে অনুরোধ করুন যাতে সেই জায়গাটা সরকার দেখেন। কারণ সরকার একের পর এক স্টেপ যেরকম নিচ্ছে দুর্নীতির বিরুদ্ধে, আজকে 1 মাস হয়নি তারা এসছেন, তাদেরও একটু সময় দিতে হবে। আপনারা সরকারের কাছে যান, যাদের বৈধ কাগজপত্র আছে অবশ্যই তারা আইনের সম্মত হন, আপনারা নিশ্চয়ই আপনাদের হক ফিরে পাবেন। আর আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে আমাদেরও তাদের পাশে থাকতে হবে। শুধুমাত্র কিছু অবৈধ রাজনৈতিকবিদ কিছু টাকার জন্য তাদের সেখানে বসিয়েছিল, হপ্তা তুলেছিল, আজকে তারা হেঁটে গেছে, যার জন্য আজ এই গরিব মানুষগুলোর এই পরিস্থিতি। প্রথম থেকে যদি অ্যাকশন নেওয়া হতো, আগের সরকার থেকে বা তার আগের সরকার থেকে যদি এই পদক্ষেপ নেওয়া হতো, এতদিনে হয়তো সমস্ত কিছু সাল্টে যেত, জায়গাও পরিষ্কার হয়ে যেত, হকাররাও একটা ভালো জায়গায় বসে তারা ব্যবসা করতে পারত, আমাদের এলাকা, আমাদের স্টেশন, আমাদের বাজার সবই পরিষ্কার থাকতো। তো এটাই বলবো, আর এরপর আর কিছু বলার নেই। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আপনারা কোনটা চান, আপনারা কি ভালো চাইছেন, এবং ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দেবেন যাতে সরকারের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছায়, যারা আমরা সরকারকে সাপোর্ট করি, সরকারকে এনেছি, ভিডিওটা সরকারের কাছে পৌঁছায়, সরকার যেন একটা সঠিক সিদ্ধান্ত, সঠিক পদক্ষেপ এই মানুষগুলোর জন্য নেয়। ধন্যবাদ।